যখন কোথাও কোরআন তেলাওয়াত করি, কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, আল্লাহর জিকির করি, দোয়া হয়, তাবারক বিতরণ হয়, ওই মজলিসটা বা ওই মজমাটা দুনিয়া অন্যান্য মজবার মতো না, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, লা ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা খাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। কোন জায়গায় জিকির হলে, কোরআন তেলাওয়াত হলে, ওয়াজ নসিহত হলে, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করা হলে ওই মজলিসটা আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওইখানে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত দিয়ে ওইখানে ভরপুর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই জন্য আজকের এই মাহফিলটা, আজকের এই আমাদের বসাটা, এটাও একটা ফজিলতের ব্যাপার হয়ে গেছে। যেহেতু এখানে মিলাদ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, দুরূদ ও সালাম হচ্ছে, নিঃসন্দেহে আজকের এই মাহফিলটাও